গোবিন্দ পুজো। কারণ যতই মা কালী, বাবা কালী, শিব কালী ডাকেন না কেন, কোনো লাভ নাই। হ্যাঁ, আমরা যত জায়গায় যাই না কেন, যা কিছু করি না কেন, একজনের কথাই আমাদের এই যে ভারতবর্ষ চলে, সেটা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। তো তুমি জায়গা মতো না গিয়ে ওই পাড়ার মেম্বার, পঞ্চায়েত প্রধান এদেরকে ধরে বেড়াচ্ছ, এদেরকে ধরে লাভ নাই। আমি তোমাকে সোজা পথ দেখানোর চেষ্টা করি, তুমি বেঁকা পথে হাঁটো, ওই সাপ আর ব্যাঙের মতো অবস্থা, বুঝলেন? শাশুড়ি মা সোজা হয়ে চলবে মরার পরে, মরার আগে সোজা হয়ে চলবে না। ও শাশুড়ি মা, একবার ভেবে দেখো, এখানে আসো দেখি। দেখেন কি ঠেকা শাশুড়ি, দেখছেন? তাহলে এই শাশুড়ি যখন বিছনায় হাগামোটা করবে, ডাক বাচ্চা করবে, এখন গায়ে শক্তি আছে, ঠেকা মুখে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ও শাশুড়ি মা, আমি এটাই প্রমাণ করতে চাইলাম, নিয়ে সেই জায়গায় দাঁড় করে শাশুড়ি মা মুখ টিপে ধরতাম। কতক্ষণ দেখি বাবা কালী, শিব কালী, মা কালী দম রাখবে। হ্যাঁ, তোমার দেহের মধ্যে রয়েছে প্রাণ গোবিন্দ, সেই গোবিন্দ দিবানিশি ২৬০০ বার যায় আসে, চলে গিয়ে যদি ফিরে আর না আসে, তোমার ওই মা কালী, শিব কালী, বাবা কালী ১৪ গোষ্ঠী কেউ পারবে না তোমায় বাঁচাতে। তোমার দেহের মধ্যে যে গোবিন্দ, সে গোবিন্দকে তো তুমি চিনলে না। হ্যাঁ, সে জগতের স্বামীর সেবা করলে না, তুমি রাষ্ট্রপতিকে ছেড়ে, প্রধানমন্ত্রীকে ছেড়ে ওই গ্রামের পঞ্চায়েত প্রধানদেরকে তুমি ধরে বেড়াচ্ছ। তাই কি আর হয়? এখনো সময় আছে, বলি তোমার কাছে, সময় মতো চলো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর কাছে, তোমাকে নিয়ে যাই। আমি পথ চিনি, আমি পথ চিনি, তোমাকে আমি নিয়ে যেতে পারি। আমার জন্য সেই দ্বার খোলা, তুমি যদি আমার সাথে যাও তাহলে যেতে পারো, নাহলে কিন্তু আর চান্স পাবে না। এইবার তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে এই যে কালী পুজো করো, ও শাশুড়ি মা, তুমি যে কালী পুজো করো, দেখতে পাই তোমার কালী পুজো পঞ্চমকারে হয়, তাই তো? পঞ্চমকারে আমার শাশুড়ি মা কালী পুজো করে। পঞ্চমকার কি? ময়ে মৎস্য, ময়ে মাংস, ময়ে মুদ্রা, ময়ে মৈথন আর ময়ে মদ। এই যে তোমার কালী পুজো করতে গেলে এইগুলো লাগে, আমার গোবিন্দ পুজোয় কোনো কিছু লাগে না। মন তুলসী আর 2 ফোঁটা নয়নের জল দিয়ে গোবিন্দর কাছে নিজেকে নিবেদন করলে তোর গোবিন্দ গ্রহণ করে। আর তোমার কালী পুজো দিতে গেলে পরে এই যে দেখতে পাই এত দ্রব্যের প্রয়োজন হয়, তারপরে দামি দামি মন্ডা মিঠাই আবার দাও পাঠা বলি, এক মায়ের কোল করে খালি আর এক মায়ের চরণ তলে দিচ্ছ সেই সন্তানের বলি। আচ্ছা, তোমরা এইগুলো কেন করো একটু ভালো করে বলে যাবে, আরো আছে পরে বলবো ধীরে ধীরে, একবারে এত বলা যাবে না। শাশুড়ি মায়ের গুণ আছে অনেক, বুঝলেন? শাশুড়ি মায়ের অনেক গুণ, তারপরে শাশুড়ি মা যার ভজন করে মা কালী, তারও অনেক গুণ, বলবো ধীরে ধীরে। প্রথমত আমি শুধু এইটুকু জানতে চাই, শাশুড়ি মা তোমার মা কালীর পুজো কেন পঞ্চমকারে হয়, আর কেন কালী পুজোয় পাঠা বলি দিতে হয়? এই পাঠাটা তো কোনো মায়ের সন্তান। তাহলে তোমার মা, যে মায়ের ভজন করো তুমি, যে মায়ের সাধন করো তুমি, সেই মা কেমন? সে একজন মা হয়ে, একজন জননী হয়ে আর একজন মায়ের কোল খালি করে তাকে নিয়ে এসে দিচ্ছ বলি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেক ডায়লগ দিলে, মা মা, মায়ের মতো কেউ হয় না। তাহলে তোমার মা আবার কেমন? মায়েও তো একজন নারী, তুমিও যেমন একজন নারী, ওই মাও একজন নারী। যে মায়ের কোল শূন্য করে সন্তানটাকে নিয়ে আসলো, সেই মা একজন নারী। তাহলে একটু সুন্দর করে বলে যাবা যে কেন তোমার মায়ের পুজো পাঠা বলে দিতে হয়, আর কেন পঞ্চমকালে তোমার মায়ের পুজো হয়। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা,